পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে সকালে র্যালি বের করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থা, ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংগঠনের সদস্যরা প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন, রং বেরঙের বেলুন, ব্যান্ডপার্টি নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি আগারগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে পর্যটন ভবনে দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটন খাতের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবস পালনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক বোঝাপড়া এবং মানুষের মধ্যে সম্প্রীতি তৈরিতে পর্যটনের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বেসিক্যালি এই দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পর্যটন সম্পর্কে সচেতন করা, সেন্সিটাইজ করা এবং পর্যটন মনস্ক করা। পর্যটকের মাধ্যমে সাংস্কৃতিক আদান প্রদান, ঐতিহ্যের আদান প্রদান হয় এবং মানুষের মধ্যে একটা সম্পর্ক উন্নয়ন হয়। সৌন্দর্য মণ্ডিত একটা বাংলাদেশ, এর অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার জন্য দেশি বিদেশি অনেক টুরিস্টরা আসে। তাদের নিরাপত্তার জন্য আমাদের টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান বলেন, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি তৈরিতে পর্যটন শিল্পের ভূমিকা অনেক। ট্যুরিজম কিন্তু দেশের শুধু অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এই সম্মিলন ঘটনা। ট্যুরিজম একটা ব্যক্তি মানুষের একটা বিশালত্ব করে, মানুষের জীবনের যে আত্মার শুদ্ধি, মানুষকে নিজেকে ঠিক করার বিষয় ট্যুরিজম। কারণ ট্যুরিজমের মাধ্যমে আপনি অন্য দেশের মানুষের সাথে মিলছেন, অন্য ভাষার মানুষের সাথে মিলছেন, অন্য কালচার, অন্য খাওয়া দাওয়া সব কিছুর সাথে পরিচিত হচ্ছেন। বিশ্বব্যাপী দেশের পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।